এই ইউট্রে নেন না, ইউট্রে নেন। আপনি পিছিয়ে দেন, আগে আসেন না। আচ্ছা 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 আসার অর্থাৎ বিচে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আসলে আমাদের একটা সম্পদ, যার কারণে আপনারা ছুটে আসেন। বদ্রারহাট থেকে আমরা ছুটে এসেছি এই পরিবার নিয়ে, কারণ এখানে এসে আপনাদের মনটা ভালো হয়ে যায়। এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর কোনো জায়গায় নেই, একমাত্র বাংলাদেশ যে এত বৃহত্তম একটা সমুদ্র সৈকত, দীর্ঘতম সমুদ্র সৈকত। এটা আমরা কেন এখন আপনাকে যেটা বলছি যে আপনারা এখানে অনেক সময় কিছু খেতে চান, অবশ্যই খাবেন। তো আমি মনে করি যে খেয়ে ওই যে ময়লাগুলো ডাস্টবিনে ফেলতে হবে, এবং এটা আমরা ক্যাম্পেইনিংটা করছি যাতে করে এটা আমাদের সম্পদ, এটা দিয়ে আমরা ইকোনমিক্যাল গ্রোথ বাড়াচ্ছি। কাজে এটা আপনাদেরই সম্পদ, এটা আমাদের সবার সম্পদ। আমরা এটাকে ক্লিন উদ্যোগ 12টি বৃহৎ অর্গানাইজেশন নিয়েছে, সার্বিক সহযোগিতায় তারা যে কাজ করছে তাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে ইফসার সম্মানিত প্রধান কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা ডক্টর আরিফুর রহমান এখানে আছেন। এখানে টুরিস্ট পুলিশের সম্মানিত উপদেষ্টা, কর্মকর্তাগণ এবং বিশিষ্ট শিক্ষাবিদ মুজিবুর রহমান এবং বিরোধী অর্গানাইজেশনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং এখানকার কক্সবাজারের বিভিন্ন সাংবাদিকবৃন্দ এখানে আছেন। আমি তাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমার যে চিন্তা ভাবনা, যে ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি, স্মার্ট সিটি, এই চিন্তা ভাবনা নিয়ে আমি সিটি কর্পোরেশনে দীর্ঘ 1 বছর ধরে কাজ করছি। তো কক্সবাজার আমার পর্যটন হাব, এটা একটা বিশাল সম্পদ আমাদের জন্য, লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই যে সম্পদটাকে আমরা ইনফ্যাক্ট গত 16 বছরে আমরা দেখেছি একটা ইয়াবা সরবরাহের পরিণত হয়েছে। আমরা রাদার দেন পর্যটনকে চিন্তা না করে, ট্যুরিজমকে চিন্তা না করে, এটা ইয়াবার একটা খাত হিসাবে তারা সেখানে যারা গডফাদাররা আছে ছিল এখানে, যারা হয়তো পালিয়ে গেছে, হয়তো কেউ জেলে আছে, তারাই কিন্তু এই কক্সবাজার থেকে এটা ডেভিয়েটেড করেছে অন্যখানে। তো আমরা মনে করি আজকে আমরা এই কক্সবাজারটাকে বাংলাদেশের নয়, পৃথিবীর সব জায়গায় যাতে এই আমাদের এই লংগেস্ট বিচ, দীর্ঘতম সমুদ্র সৈকত, এটাকে যাতে সবাই চিনে এবং আমাদের